শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে তার দেহরক্ষী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ট্র্যাক করার জন্য ইসরায়েল তেহরানের বিস্তৃত ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্ক হ্যাক করেছিল। এই বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস এমন তথ্য জানিয়েছে। ইরানের এই ক্যামেরাগুলো দেশটির রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থার অংশ হিসেবে পরিচিত, যা কর্তৃপক্ষকে বিক্ষোভকারী এবং শাসন বিরোধীদের শনাক্ত ও অনুসরণ করতে সাহায্য করে। তবে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই নেটওয়ার্কটিকে খোদ সরকারের বিরুদ্ধেই ব্যবহার করতে সক্ষম হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কয়েক বছর আগেই এই ক্যামেরাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। তারা লক্ষ্য করে যে একটি নির্দিষ্ট ক্যামেরা এমন কোন স্থাপন করা ছিল যা থেকে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোথায় গাড়ি পার্ক করেন তা স্পষ্টভাবে দেখা যেত। এই ক্যামেরাগুলোর মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দারা দেহরক্ষীদের ঠিকানা, কাজের সময়সূচি এবং তারা কার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসব বিষয়ে বিস্তারিত ফাইল তৈরি করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার দিন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পাস্তুর স্ট্রিটে মোবাইল ফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেয়। ফলে যারা দেহরক্ষীদের কাছে সম্ভাব্য সতর্কবার্তা পাঠানোর চেষ্টা করছিলেন তারা কেবল বিজি সিগন্যাল পেয়েছিলেন। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, ইসরায়েলি গোয়েন্দারা তেহরানকে জেরুজালেমের মতো করেই চিনত। যখন কেউ কোনো জায়গাকে নিজের পেরে ওঠা রাস্তার মতো চিনবে, তখন সেখানে সামান্য অসঙ্গতিও কারো চোখে পড়বে। ব্রিটিশ দৈনিকটির সঙ্গে আলাপকালে একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল ইরানের নেতৃত্ব এবং তাদের গতিবিধি সংক্রান্ত বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করতে নিজস্ব এআই টুল এবং অ্যালগোরিদম ব্যবহার করেছিল। এই কাজের সিংহভাগ সম্পন্ন করেছিল আইডিএফ এর ইউনিট 8204। এই বিশাল ডেটা মাইনিং অপারেশনের ফলেই সামরিক বাহিনী শনিবারের সেই বৈঠক পর্যন্ত খামেনিকে ট্র্যাক করতে সক্ষম হয়। এর মাধ্যমে মোসাদ এবং সিআইএ নিশ্চিত হতে পেরেছিল যে শীর্ষ কর্মকর্তারা সেই বৈঠকের পথেই রয়েছেন। সূত্রমতে সিআইএর একজন এজেন্টও ছিল যিনি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন, তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।